নমস্কার শ্রোতা বন্ধুরা, আবার এসে গেছি আমি আমার গল্পের ঝাঁপে নিয়ে। তুমি আছো, আশা করি আপনাদের ভালো লাগছে। মন দিয়ে শুনবেন, ভালোই লাগবে। কারণ সে তো এসবের বিন্দু বিসর্গও জানে না। সঙ্গে সঙ্গে পঞ্চায়েত ডাকা হলো। মেয়েটির কথা অনুযায়ী থানা থেকে পুলিশ এলো, বিনা কারণে ধরে নিয়ে গেল পূজারীকে। সকাল, দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, কিন্তু নতুন পূজারী বিকেলবেলা পুজো করে সন্ধেবেলায় ঠাকুর মন্দিরে ঢোকানোর জন্যে তুলতে গেল। ঠাকুর তিল ভর নড়ল না, কিন্তু আগের পূজারী অনায়াসে কোলে করে নিয়ে আসে। সেই ঠাকুর এত ভারী কি করে হলো যে এক ফোঁটাও নড়ল না? তখন সবাই একটা সন্দেহ করতে লাগলো, আগের পূজারী যে কাজ এত সহজে করতে পারত, ইনি কেন পারছে না? সেদিকে ভিজে কাপড়ে পুলিশ হেফাজতে বসে ওই পূজারী বলতে লাগলো ভগবানকে, প্রভু, আমি জ্ঞানে অজ্ঞানে এমন কোনো গর্হিত কাজ করিনি, তুমি সাক্ষী। তাও আমাকে মিথ্যে সাজা পেতে হচ্ছে। আমি যদি অন্তর থেকে তোমার সেবা করে থাকি, তাহলে এই মিথ্যে বদনাম ঘুচিয়ে দাও, না হলে আমি অন্য জল ত্যাগ করব। এদিকে সন্ধে গড়িয়ে রাত্রির নামলো। ঠাকুর যেমন ছিল তেমন বসে রইল। দেখে শুনে সেই মেয়েটি ছুটে থানায় গেল, গিয়ে বলল, বাবু, এই পূজারীর নামে মিথ্যে কথা বলেছি টাকার জন্যে, আমাকে ক্ষমা করুন আর পূজারীকে ছেড়ে দিন। তখন পুলিশের বড় কর্তা বলল, সব পঞ্চায়েতের লোক ডেকে লোকজনের সামনে একথা স্বীকার করবে, আর যারা তোমাকে পয়সা দিয়েছে তাদের নাম বলবে। না বাবু, আমি নাম বলতে পারবো না, আমার বিপদ হবে। ভালো একটা পূজারীকে যারা এইভাবে বিনা কারণে ফাঁসায়, তারা আমাকে ছেড়ে দেবে? আমি নাম বলতে পারবো না। আবার পরের দিন ভরা লোকজনের সামনে সেই মহিলা হাত জোড় করে কাঁদো কাঁদো বলল, পূজারী খুব ভালো, আমি ওনার নামে মিথ্যে কথা বলেছি টাকার জন্যে। এই কথা বলার জন্যে আমাকে টাকা দিয়েছিল বাবু। আমি গরিব মানুষ, লোভে এই কাজ করেছি, আমার মাফ করুন আর পূজারীকে ছেড়ে দিন। আমার কারণে এই দুর্দশা, আমি খুব বড় পাপ করেছি। তারপর পূজারী বেকসুর ছাড়া পেল। বাইরে গ্রামের লোক সব দাঁড়িয়েছিল পূজারীর জন্য। পূজারী বাইরে বের হতেই সবাই বলতে লাগলো, তোমার রঘুনাথ তোমার জন্যে বাইরে বসে মন্দিরে ঢোকেনি। পূজারী বলল, মানে? তখন সারা ঘটনা শুনেই ছুটল মন্দিরের দিকে। চান করেই রঘুনাথজির কাছে কাঁদলো, বলল, আমি এমন পাপী যে তোমাকে আমার কারণে সারা রাত বাইরে থাকতে হলো। প্রভু, কৃপা করে এবারে মন্দিরে চলো। প্রভু বলেই কোলে তুলে নিল। রঘুনাথজিকে আবার মন্দিরে বসিয়ে দিল। জানি না কোনো কারণে গুরুদেব পূজারীর নাম গোপন রাখলেন। বললেন, উনি খুব ভালো করে চেনেন। তাহলে বলুন, ভগবান কি আমাদের সঙ্গে সবসময় থাকে কি না? গুরুদেব ভগবান একজন সরল সাদাসিধে ভক্তের কথা বললেন, যে ভক্তের জন্যে গুরুদেবের ভগবান দর্শন হয়েছিল। এক দেশে ভদু বলে একজন বাস করত। তার পরিবারে বাবা, মা, দাদা, বৌদি সবই ছিল। ভদু না করতো পড়াশোনা, না করতো কাজ, আর সব সময় খালি খিদে পেত, খেতে চাইতো, খেতেও অনেক। বাবা মা আর কী করে, কোলের ছেলে মানে ছোট ছেলে, কিছু বলতো না। এইভাবে চলতে থাকে। হঠাৎ 3 দিনের জ্বরে মা মারা গেল। শুরু হলো বৌদির মুখ ঝামটা। খিদে পেলে ভদু নদীর জল পেট ভরে খেয়ে নিত, কিন্তু তাতে কি খিদে মেটে? বাবার হাত পা বাঁধা, নিজেই ছেলেদের ওপর নির্ভর। বেশ কিছুদিন পরে বাবাও মারা গেল।
বৌদি তো এখন একবারও খেতে দিত না। বড় ছেলে কাজকর্ম করে না, বসে বসে গিলবে, হবে না, ভাত এত সস্তার নয়। ভদু মনের দুঃখে নদীর পাড়ে বসে আছে। এমন সময় 8-10 জন সাধু নদীর পাড় ধরে কীর্তন করতে করতে যাচ্ছে। ভদু দেখল সব সাধুগুলোই বেশ মোটা সোটা তাগড়া। মনে হয় এরা রোজ খুব ভালো ভালো খাবার খায় নিশ্চয়ই, না হলে এত মোটা তাগড়া হতো না। আস্তে আস্তে উঠে সেই সাধুদের কাছে গেল। বলল, ও বাবা, আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাবে? আমি তোমাদের গাছে, তোমাদের তো কামধাম করতে হয় না, খালি করতাল বাজিয়ে সীতারাম সীতারাম করো, তাহলে নাহলে রাধেশ্যাম রাধেশ্যাম করো। শুনে সাধু বলল, তুমি যাবে আমাদের সঙ্গে? প্রত্যেক দিন কিন্তু সকালে 2 ঘন্টা, সন্ধেবেলা 2 ঘন্টা হরিনাম করতে হবে, পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো, কিন্তু আমাকে খেতে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি কতবার খাবে, যতবার পারবে প্রসাদ পেট ভরে খেও। পেট ভরে দেবে তো? হ্যাঁ রে বাবা হ্যাঁ, চলো আমাদের সঙ্গে। ভদু বাড়িতে বলেও গেল না, চললো সাধুদের সঙ্গে। বাবাজি বলল, বাড়ির অনুমতি নিয়ে এসো, বাবা মাকে বলে এসো। ভদু বলল, আমার তো কেউ নেই। বেশ বেশ। বাবাজি মনে মনে ভাবলে, এ শুধু খাবার জন্যেই যাচ্ছে, যা হোক, তবু দুবেলা ভগবানকে তো ডাকবে, ওর মঙ্গল হবে। সাধুরা তো পরহিতেই সুখী। যাই হোক, ভদু গিয়ে দেখল এখানে খাবার ব্যবস্থা খুব ভালো। আশ্রমে দেশি গরুর ঘন দুধ, ঘি, দই, প্রতিদিন পরমান্ন, ফল, মিষ্টান্ন, নানাবিধি খাবার। ভদু রোজ হরিনাম করতে করতে বসলে কেবল পাশের জনকে জিজ্ঞেস করতো, কতক্ষণ হলো? 2 ঘন্টা হতে আর কত বাকি, কারণ হয়ে গেলেই তো খাওয়া শুরু করবে। এইভাবে 13-14 দিন হয়ে গেল। ভদু খুব আনন্দে আছে। এর মধ্যে বাবাজি ওকে দীক্ষাও দিয়ে দিল। একদিন সকালে উঠে ভদু দেখলো চুলো সালে কোনো রকম রান্নাবান্না হচ্ছে না। মনে মনে ভাবলো, কোথাও অনুষ্ঠান আছে, সেখানে যাওয়া হবে, ও আরও ভালো ভালো খাওয়া হবে। আস্তে আস্তে গুরুদেবের কাছে গেল, সাহস করে জানতে চাইল, গুরু ভগবান, আজকে কি অন্য কোথাও অনুষ্ঠান আছে? না বেটা। তবে আর চুলোশাল বন্ধ কেন? বেটা, আজ একাদশী, আজকে গোয়ালের গরুগুলোও আহার করে না। কিন্তু গুরুদেব, আমার কি উপায় হবে? আমি তো না খেয়ে থাকতে পারি না। আচ্ছা, তাহলে ভান্ডারিকে বলে দিচ্ছি, তোমাকে আটা, গুড়, নুন আর কিছু কাঠ দিয়ে দিতে বলছি। তুমি নদীর ধারে গিয়ে রসুই তৈরি করে পাও, দেখো রামজিকে দিয়ে পেও, কিন্তু একা একা প্রসাদ পেও না। ভনু সব জিনিসপত্র গুছিয়ে নদীর ধারে গেল, চাপাতি তৈরি করলো, 2টো পাতা পাতলো, একটা রামজির আর একটা নিজের। ডাকলো, প্রভু রাম, খেতে দিয়েছি, এসো খেয়ে যাও। এইভাবে সমানে ডেকে চলল। রামজির আসার নাম নেই। ভাবলো গুরুদেব ভগবান ঘণ্টা বাজিয়ে, শাঁখ বাজিয়ে, কাঁসর বাজিয়ে ভগবানকে ডাকে, তাই হয়তো এসে খায়। আমার কাছে তো ওসব সামগ্রী নেই, তাই হয়তো আসেনি। কিন্তু গুরুদেব ভগবান বলল, ভগবানকে না খাইয়ে পাবি না, তাহলে কি আমি না খেয়েই থাকবো? নমস্কার শ্রোতা বন্ধু, আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা টিপে দেবেন। অনেক ধন্যবাদ।